টাকার জন্য শুধু তোমার বাপরে তুমি একা চাপ দিও না। তুমি যদি ইউরোপ যাও তাহলে কি তোমার বাপ একা সুখ ভোগ করবো? তোমার শ্বশুর, তোমার বউ, তারা সুখ করবো না? তুমি এক কাজ করো, তোমার শ্বশুরের গলাও চাপ দিয়া ধরো। আব্বার দাদি কি খায় ঘুমাইছে? সেই মানুষগুলো মরে গেলে আপনার কিছু আসে যায় না। তাগর খবর নিতেছেন, আজব ঘটনা। আজব ঘটনার কিছু নেই, আমার সবাই গলার কাটা মনে করে, তাই আর কি আমি আমার মতোই থাকি। আপনি তো আপনার মতন থাকেন না, সবগুলো মানুষের মরণ যন্ত্রণা দিয়ে রাখেন। নিজের বাপের গায়ে কেউ এমনিতে সকাল বিকাল হাত তুলতে পারে? গল্প তো দূর, স্বপ্নও চিন্তা করতে পারি না। আর আপনি যদি আপনার মতনই থাকতেন, আপনার মতন জানোয়ার আমার স্বামী হইতো না। যাওয়ার তো এই গেছে, এসব কথা কেনার লাভ নেই। একটা লেবু যদি সকাল বিকাল বারবার কসলানো হয় তার মিষ্টি হয়ে যায়। তাই তো, আমি না পরের মেয়া, নিজের বুড়া বাপ দাদি ডারে আপাতত একটু শান্তি দেন আল্লাহর হস্তে, কম তো করেন নাই। যাক, তোর বাপ ভাইয়ের লোকে দেয়া হয়েছিল রাস্তায়, গরমের ঠেলায় কাছে যাওয়া যায় না। মাত্র তো জ্বলন্ত আগুনে পুড়ছে, বুকের ভিতর কয়লা তো এখনো জ্বলতেছে, গরম তো একটু লাগবেই। যাক, রাগ হওয়াটা স্বাভাবিক। তুমি তো তার একমাত্র ভাইয়া, তুমি তার কাছে যাও, ইহার রাগটা ভাঙ্গাও। আমি সব ব্যবস্থা করে ফেলাইতেছি ইউরোপ যাওয়ার। 10 লাখ টাকা লাগবো, গেল। 10 লাখ তো দূরের কথা, 10 পয়সাও তো আমি আনতে পারবো না। পারুম না মানে? পারুম না মানে পারুম না। আমার বাপ তো এখন আমার পরিচয় দেয় না, সে তার বুকের মধ্যে আমার দাফন করে দিছে। তুই পারবি? তোর বাপে বাড়িতে আমার পাও ধরে টেহা দিয়া যাইব, এই ব্যবস্থা আমি করতেছি, মনে রাখিস। আমার টিয়া পয়সা না দিলে বাড়ি ঘর আগুন জ্বালাই দিমু। বিদেশ যাওয়ার টাকা লাগবে আমার।